বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি আপনাদের আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করব। সেটা হলো কিভাবে কালেকশন শিট পোস্টিং দিতে হয় সেটা। আর কম্পিউটার সবসময় রিফ্রেশ করে দিতে হয়। রিফ্রেশ করে নিলে কম্পিউটার কোনো সমস্যা হবে না। তাহলে আমি সফটওয়্যারে ঢুকবো এখন। তারপর লগ ইন করে নেব। লগ ইন করার পর হচ্ছে সার্চ মেনুতে যাব। যাওয়ার পর আমি প্রসেসে যাব। প্রসেস থেকে অটো প্রসেস। ওকে, যেহেতু আমি আজকের কাজ সবগুলো করে রাখছি, সেহেতু আপনাদের একটা সমিতি দিয়ে আমি দেখাই। এই সমিতিতে দেখাই যে, কারণ এই সমিতিতে কোনো আদায় নেই। এটা হচ্ছে 00। তো প্রথমে আগে দেখা যাবে যখন আমরা শীটটা অন করব, তখন হচ্ছে সবগুলোই ফুল করা থাকে। এই যে দেখেন, সবগুলা ফুল করা থাকে, মানে সবগুলারই আদায়যোগ্য বসানো থাকে অটোমেটিক। আমরা শীট পোস্টিং দেওয়ার সময় প্রথমে 0 করে নিতে হবে। 0 করে নিলে কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তো প্রথমে 0 করে নেব। তারপর হচ্ছে এই যে সাইডে সদস্য নাম্বার, সমিতি নাম্বার, সদস্য নাম, পিতা বা স্বামীর নাম থাকে, আর কত টাকা লোন, এগুলো থাকে। তো আমরা হচ্ছে সদস্য নাম্বার, সমিতি নাম্বার, সদস্য নাম, এই অনুযায়ী কত টাকা লোন, কত টাকা সঞ্চয়, কত টাকা, এইভাবে আমরা বসাবো। যেরকম এই সদস্যর নাম কি, সাইদুল ইসলাম। ওনার হচ্ছে 1500 টাকা কিস্তি। 1500 টাকা যেহেতু তার ফুল টাকা যদি দেয়, সে 1500 যদি দেয়, তাহলে ফুলে ক্লিক করলে পরে অটোমেটিক নিয়ে নেবে। আর যদি সে একবারে এক কিস্তির বেশি টাকা দেয়, তখন হচ্ছে এখানে ক্লিক করলে আপনার এখানে লিখতে পারবেন যে 4000 বা হচ্ছে আপনার হচ্ছে 6000, যেমন ইচ্ছা যে টাকা দিচ্ছে ওই পরিমাণ টাকা আপনি লিখতে পারবেন। আর যদি না দেয়, তাহলে 0-তে ক্লিক করলে পরে অটোমেটিক অফ হয়ে যাবে। আর এই সাইডে হচ্ছে সঞ্চয়, এটা হচ্ছে বাধ্যতামূলক বলতে জিএস। যদি 100 টাকা দেয়, তাহলে এখানে ক্লিক করলেই চলে আসবে অটোমেটিক। আর যদি কোনো এর থেকে বেশি টাকা বা কম টাকা দেয়, তাহলে এখানে লিখতে হবে আপনার। এরকম 50 টাকা আমি লিখলাম। আর যদি না দেয়, তাহলে 0 করে দিবেন। এইভাবে এই যে প্রত্যেকটা সুন্দর করে বসাবেন। সদস্যভিত্তিক বসানোর পর এইখানে আসবে। এখানে দেখবেন যে জিএস কত টাকা কালেকশনে, যে টোটাল কালেকশন, জিএস কত টাকা, বিএস কত টাকা, আর পিএমডিএস বলতে যেটা ডিপিএসকে বোঝায়, ওটা হচ্ছে এখানে আসবে মোট পোস্টিং দেওয়ার পর। আর এটা হচ্ছে লোন, টোটাল রিকভারি অ্যামাউন্ট, এগুলো সব চলে আসবে, যে জাগরণ কত, অগ্রসর বা রিস্ক কত, এরকম চলে আসবে। তো সর্বশেষ যখন আপনার কালেকশন প্লাস সঞ্চয় কালেকশন মিলে যাবে, তখন আপনি রিভিউতে ক্লিক করবেন। তাহলে রিভিউতে ক্লিক করলাম। রিভিউতে ক্লিক করার পর এখানে যেহেতু আমি আগে এই সমিতি পোস্টিং দিয়েছিলাম, সেহেতু এখন হচ্ছে আপডেট দেখাচ্ছে। আর যখন আপনি নতুন করে দেবেন, তখন সেভ দেখাবে, তখন সেভে বা আপডেটে ক্লিক করবেন। ক্লিক করলে একটা শীট পোস্টিং শেষ। তাহলে আজকে এই পর্যন্তই শিখালাম। এরপর পরবর্তী ভিডিওতে শিখাবো আর কিছু, ভালো কিছু হইলে পরে ভালো কিছু শেখাবো।